চাপের মুখে পড়ে কি হার মানল ইরান? মাত্র 6 দিন আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যারা নীরব থেকে প্রতিবাদ জানিয়েছিলেন, আজ তারাই গলা মিলিয়ে গাইলেন জাতীয় সঙ্গীত। সুপ্রিম লিডার খামেনির মৃত্যুর পর তৈরি হওয়া পরিস্থিতিতে ইরান নারী দল যুদ্ধকালীন বিশ্বাসঘাতক খেতাব পেয়েছিলেন। আজ তাদের এই পরিবর্তনের শঙ্কা কাটছে না মানবাধিকার কর্মীদের। প্রশ্ন উঠছে, দেশে থাকা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেই কি এই বাধ্য হওয়া স্যালুট? এএফসি নারী এশিয়ান কাপে ফিলিপাইনের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামে ইরান। সবাইকে অবাক করে গলা মিলিয়ে গাইলেন জাতীয় সঙ্গীত, কপালে হাত ঠেকিয়ে দিলেন স্যালুট। অথচ টুর্নামেন্টের শুরুতে প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। 2 মার্চ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নীরব থেকে জাতীয় সঙ্গীত বর্জন করেছিলেন ইরানের নারী ফুটবলাররা। নিজ দেশে মার্কিন ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর পর তৈরি হওয়া অস্থিতিশীলতায় তারা নীরব থাকাকেই প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছিলেন। তবুও মাতৃভূমিতে ফেরার আকাঙ্ক্ষা আছে দলটির। আমরা ফিরে যাওয়ার জন্য অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছি। ব্যক্তিগতভাবে আমি যত দ্রুত সম্ভব নিজের দেশে ফিরতে চাই এবং আমার দেশবাসী ও পরিবারের সাথে থাকতে চাই। সেই নীরবতা ইরানি রাষ্ট্রযন্ত্র ভালো চোখে দেখেনি। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল IRIB তাদের সরাসরি যুদ্ধকালীন বিশ্বাসঘাতক বা অসম্মানের চূড়ান্ত বলেও আখ্যা দেন। এরপর থেকেই শুরু হয় অদৃশ্য এক চাপ। তবে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হঠাৎ করেই তারা জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলে অস্ট্রেলিয়ান মানবাধিকার কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করছেন দলের সাথে আসা সরকারি কর্মকর্তাদের চাপে অথবা দেশে থাকা পরিবারের নিরাপত্তার কথা ভেবেই সুর পাল্টাতে বাধ্য হয়েছেন এই ফুটবলাররা। কিন্তু এত কিছুর মাঝেও নিজ দলের ওপর আশা রাখছেন কোচ জাফরি। দেখুন, আমরা একটি দুর্দান্ত টুর্নামেন্টে অংশ নিয়েছি। আমাদের অনেক তরুণ ফুটবলার সম্ভবত এই প্রথম এই পর্যায়ে ফুটবল খেলছে। আমাদের দলটি বেশ তরুণ, যেখানে অভিজ্ঞ খেলোয়াড় আছে মাত্র 2-1 জন। আমি মনে করি এই ম্যাচগুলো থেকে দলটি যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে এবং তারা তাদের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছে। তাদের সামনে ভালো সুযোগ ছিল, বিশেষ করে শেষ ম্যাচে তারা বেশ ভালো খেলেছে। এই দলটিকে নিয়ে আমাদের অনেক আশা রয়েছে। ফুটবল মাঠে হারলেও ইরানের নারীরা লড়ছিলেন এক কঠিন মনস্তাত্ত্বিক যুদ্ধে। টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও স্টেডিয়াম থেকে ফেরার সময় তাদের চোখে মুখে ফুটে উঠেছিল অজানা এক শঙ্কা। মাঠের লড়াই শেষ, কিন্তু ঘরে ফেরার পর তাদের ভাগ্যে কি আছে সেটাই এখন বড় প্রশ্ন। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।